হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমাদের 360 ডিগ্রি ওয়েবিনার আপডেট, যেখানে আমাদের মহান নেতা, আমাদের সকলেরই পছন্দের মানুষ মিস্টার অ্যাশ উপস্থিত ছিলেন। আর তিনি থাকা মানেই নতুন তথ্য। বছরে প্রথমবার কিন্তু আমরা তাকে দেখতে পেলাম। কালকে অল্প সময়ের জন্য তিনি এসেছিলেন এবং অল্প সময়ে অনেক আপডেট কিন্তু তিনি দিয়ে যান। প্রথমেই তিনি শুরু করেন যে 2023 সাল কিন্তু আপনাদের আশা করছি যে খুব উত্তেজনাপূর্ণ সাল হতে চলেছে। বিশেষ করে তিনি বলেন, আই অ্যাম সো এক্সাইটেড, আই এম সুপার এক্সাইটেড। রিজন আছে তার জন্য, অবশ্যই তার পেছনে কারণ আছে। আমি আবেগের বশেই বলছি না যে 2024 সাল সুপার এক্সাইটেড হতে চলেছে আমার জন্য এবং আমাদের সবার জন্য। তার পেছনে কিন্তু অনেক রিজন আছে। তারপর তিনি বলেন 2023 সালটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং সাল ছিল, অর্থাৎ আমরা সেখানে যতগুলো প্রবলেম দেখেছি সেগুলো কিন্তু সলভিংয়ের ইয়ার ছিল। সাকসেস কিন্তু একদিনে আসে না, সাকসেস হচ্ছে পুরো ডিটারমিনেশন, ডেইলি ওয়ার্কের দ্বারা আসে। এখন কিন্তু আমাদের সময় এসে গেছে সেই সাকসেসকে কিন্তু আপনানোর, অর্থাৎ আপন করার, অর্থাৎ আমাদের ফসল কাটার কিন্তু সময় চলে এসে হারভেস্টিং টাইম কিন্তু 2024 সাল। এত সমস্যা সমস্ত সমাধানের পূর্বক আমরা কিন্তু আমাদের সেই সাকসেসের পতাকা কিন্তু উত্তোলন করতে চলেছি। বলাই আছে এখানে যে হারভেস্টিং টাইম শুরু হয়ে গেছে, আমাদের ফসল কাটার সময়। তারপর বলা হচ্ছে যে প্রতিটা জিনিসই কিন্তু কোনো ভালো কারণের জন্য ঘটে, এভরিথিং হ্যাপেন্স ফর গুড, সমস্ত কিছুই কিন্তু ভালো কারণে হয়, সেটাই কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন যে 2023 সালটা আমরা অনেক কিছু আশা করেছিলাম, বাট সেটা কমপ্লিট হয়নি। বাট 2024 সালে কিন্তু আমরা সেটা রেজাল্ট পেতে চলেছি এবং যেগুলো আমরা আশা করেছিলাম সেগুলো কিন্তু কমপ্লিট হতে চলেছে। এবং তিনি এটাও জানান সেটা কিন্তু অনেক দূরের ব্যাপার নয়। তিনি বলেছেন যে নেক্সট উইক এবং থেকে কিন্তু আমরা অনেক বড় বড় মেজর ডেভেলপমেন্টের সাক্ষী হতে চলেছি। এস আমরা উইটনেস হতে চলেছি। নেক্সট উইক থেকে স্টার্ট হবে আমাদের সামনে কিন্তু সেই মেজার পরিবর্তনের কিন্তু আমরা সাক্ষী, ডেভেলপমেন্টের সাক্ষী কিন্তু আমরা হতে চলেছি, সেটা তিনি জানান। এবং তিনি বলেন যে আপনি কি এখনও ভাবছেন যে আপনি কখন অনপ্যাসিভের সাথে জড়াবেন, অর্থাৎ এর সাথে ইন থাকবেন? আপনি যদি এখন, মানে উনি বারংবার বলেন নাও, এখনও যদি ভাবছেন যে কখন আপনি অনপ্যাসিভের সাথে ইন করবেন, তাহলে কিন্তু বা ব্যবসার সাথে জড়াবেন, তাহলে কিন্তু আপনি দেরি করে ফেলেছেন। অলরেডি এই বছরে কিন্তু অনেক সাফল্যের রেকর্ড কিন্তু তৈরি করা হবে। ইতিমধ্যেই কিন্তু 1 টন লোকের সাফল্যর রেকর্ড প্রস্তুত করা হয়েছে। তারপর বলেছে যে গড আপনাকে সফল হওয়ার জন্য হয়তো কোনো প্ল্যাটফর্ম দিতে চাইছে, কিন্তু আপনি কিন্তু সেটা পছন্দ করছেন না। আপনাকে কিন্তু এটা নিতে হবে। আপনার সামনে সাফল্যের একটা সিঁড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবেই সেই সাফল্যের সিঁড়িতে উঠতে চাইছেন না। আপনি আপনার নিজের পকেট থেকে আপনার হাত বার করতে চাইছেন না। তাহলে আপনি কিভাবে আপনি সাফল্যের জায়গাতে পৌঁছাবেন? তারপর তিনি কিন্তু বলেন, আমি হাইলি রিকমেন্ড করছি, উনি আমাদেরকে রিকমেন্ড করে যে আপনি যদি সফল হতে চান তাহলে এখনই সিদ্ধান্ত নিন। দিস ইজ দ্য হাই টাইম, এটাই কিন্তু উপযুক্ত সময় তিনি বলেন। অর্থাৎ এখনও যারা বিজনেসে, আমরা ফাউন্ডিং মেম্বাররা এখনও অবধি যারা বিজনেসে ইন করিনি, তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি এই কথাটা বলেন যে এটা হাইলি রিকমেন্ড করছি। মিস্টার অ্যাশ বলেন যে আপনারা ইন করুন, এটাই উপযুক্ত সময়। এবং তিনি বলেন নিশ্চিত করুন যে আপনি কারোর দ্বারা আশা করেন না বিজয়ী হওয়া, আপনি নিজেই বিজয়ী হতে পারেন। আপনার সমস্ত কিছু কিন্তু এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকেই আপনি করতে পারেন। একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে দ্রুত এবং নিরাপদে নিয়ে যায়, সেখানে অবশ্যই আপনাকে থাকতে হবে। এটা একটা জাহাজ, সাকসেসের জাহাজ, যেখানে যদি আপনি ওঠেন তাহলে কিভাবে আপনি জিতবেন, সেটাই কিন্তু বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে নিজের প্রতি বিলিভ রাখুন, নিজের প্রতি কনফিডেন্ট রাখুন। আমরা সবাই আলাদা, আমাদের সবার ডিএনএ আলাদা, আমাদের ওয়ে অফ থিঙ্কিং আলাদা, আমাদের হাতের আঙুলগুলো দেখবেন আলাদা। অর্থাৎ সবার মধ্যে কিন্তু সাকসেস হওয়ার কিন্তু কোয়ালিটি আছে। সবার যে কোয়ালিটিটুকু আছে সেটাই শুধু আপনি অনপ্যাসিভের সাথে যুক্ত করুন, আর তারপর কিন্তু এই চলমান সিঁড়িতে আপনার সাকসেসটা আপনি লুফে নিন, সেটাই কিন্তু বলা হয়েছে। কালকে বারংবার মিস্টার অ্যাশ বলেছেন যে নিজের
উপরে সেলফ কনফিডেন্ট রাখুন, সেলফ বিলিভ রাখুন এবং আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কে, আপনার মূল্য কী, আপনি কতটা করতে পারেন, আপনি অন্যর থেকে আলাদা, আপনাকে কাউকে অনুসরণ করার চেষ্টা করার দরকার নেই। আপনার মধ্যে ইউনিক কোয়ালিটি আছে, সেটাকেই আপনি এক্সপ্লোর করুন। কাউকে কেন আপনি কপি করবেন? সবার আলাদা আলাদা কোয়ালিটি আছে, তো আপনি কাউকে কপি না করে আপনি নিজের থেকে নিজেকে ইনভেনশন করুন এবং সেটা আপনার যা কোয়ালিটি তা অন প্যাসিভের সাথে আপনি যুক্ত করুন। তারপর কিন্তু মিস্টার রাজ বলেছেন, আপনি যদি প্রতিদিন সাফল্যের যাত্রায় না থাকেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। 2023 সালে কয়েকটি সমস্যার সমাধান করেছি এবং কোনো সমস্যাই আমাদেরকে আসলে টিকিয়ে রাখতে পারে না। কোনো সমস্যাই কিন্তু আমাদের কাছে সমস্যা নয়, সমস্ত সমস্যা ভেঙে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তারপর তিনি বলেন 2024 কিন্তু ফুল অফ সারপ্রাইজ, অনেক সারপ্রাইজে ভরা আমাদের 2024 সাল। তিনি বলেছেন সমস্ত কিছু এখনই আপনাদের সামনে আমি ডিসক্লোজ করব না, তবে একটা কথার মাধ্যমে শেষ করব, সেটা হচ্ছে 2024 সাল আমাদের গেম চেঞ্জার সাল হতে চলেছে। ইয়েস, এখানে শুধুই মাত্র আপনারা সুসংবাদ এবং সুসংবাদ এবং সুসংবাদ পাবেন। তারপর তিনি বলেছেন যে আমাদের আগামী দিনগুলো অনেক এক্সাইটেড, অনেক উত্তেজনাপূর্ণ হতে চলেছে। যদি কেউ এখানে কোনো ব্যাঘ্ন ঘটায়, দুর্ব্যবহার করে, তবে অবশ্যই তারা তাদের ব্যবহারে যথোপযুক্ত অ্যান্সার তারা ফেরত পাবে কোম্পানির এন্ড থেকে। টিট ফর ট্যাট বেসিক্যালি। যদি কেউ এগুলো করতে চায় তাদের কিন্তু উপযুক্ত ব্যবহার কোম্পানি এন্ড থেকে ফিরিয়ে দেবে। তারপর তিনি বলেছেন যে 2023 পেন্ডিং সমস্ত কিছুই কিন্তু আমাদের একদমই অন দ্য ট্র্যাকে, সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট। যেগুলো 2023 ইনকমপ্লিট ছিল সেগুলো উইথিন ভেরি শর্ট আমাদের সামনে ঘোষণা করা হবে। তারপর তিনি বলেছেন এটা এক মাসের গল্প নয়, আমাদের প্রতিদিনের গল্প। প্রতিদিন আপনারা কাউন্ট করতে চলেছেন, প্রতি মাস নয়, প্রতিদিন কাউন্ট করতে চলেছেন, প্রতিদিন কিছু না কিছু ঘটতে চলেছে। সেটা কিন্তু 2024 আপনারা দেখতে চলেছেন, আমরা দেখতে চলেছি। তারপর তিনি বলেছেন 2024 সালে একটি কোম্পানি হিসাবে, অর্থাৎ আমাদের 2024 সালে অনপ্যাসিভে একটা কমিউনিকেশনের ডেভেলপমেন্টের জন্য, ভালো কোম্পানির কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা নতুন কিন্তু কিছু করতে চলেছে কোম্পানি থেকে। সেটা বলা হয়েছে, যেটার ব্লু প্রিন্ট এখনও চূড়ান্ত করা হয়নি, তবে বলা হচ্ছে যে সপ্তাহে 2 বার কোম্পানির কাছ থেকে একটি ফরম্যাট আমরা শুনতে পাবো। হতে পারে উইকলি 2 বার আমাদের সাথে কর্পোরেট ওয়েবিনার হবে, হতে পারে কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন থাকলে আসলে আমরা ট্র্যাকে থাকবো, সেটা এখানে বলা হয়েছে যে কমিউনিকেশন থাকলে আমরা ট্র্যাকে থাকতে পারবো এবং প্রতিটা মানুষ কিন্তু প্যাসিভকে ক্যাপচার করতে পারবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যে সেটার এখনও অবধি ঘোষণা রেডি করা হয়নি, ব্লু প্রিন্ট রেডি করা হয়নি। অবশ্যই এটা রেডি হয়ে গেলে আমাদেরকে ক্যালেন্ডার দেওয়া হবে, আমাদেরকে সমস্ত কিছু জানানো হবে। 2024 সালে কিন্তু আপনি একদম উচ্চতায় আপনি পৌঁছাতে চলেছেন। আপনার পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের জন্য খুবই উত্তেজনা হতে চলেছে আপনার দরুন। 2024 সাল কিন্তু আশা করি নিরাপদ এবং আপনি সুস্থ থাকবেন। আমি বিশ্বাস করি, মিস্টার রাজ বলেছেন যে আমি বিশ্বাস করি আপনি পরিবারে অনেক সময় আপনি কিন্তু দিতে পারবেন। এগুলো কিন্তু 2024 সালে হতে চলেছে। তারপর তিনি বলেন যে মিশরের বেশ কিছু প্রজেক্টের কথা আপনাদের সামনে বেরিয়ে আসছে, তার মধ্যে অনজয় একটা। ইনফরমেশন, জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনজয় প্ল্যাটফর্মটাকে রেডি করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটা অলরেডি আমরা কালকে এগ্রিমেন্টটাও শুনে নিয়েছি। এছাড়াও বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে মিশর থেকে, এবং তিনি কোট করেছেন যে অ্যাকাডেমি নয়, এমন একটা প্রোডাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা ও দিয়ে তৈরি, বাট সেটা আপনাদের সামনে এখন ডিসক্লোজ করব না। এটা যখন সময় হবে বা যখন আমাদের জানানোর দরকার হবে তখন তিনি জানাবেন। এছাড়াও কিন্তু বেশ কিছু পণ্য প্রস্তুত আছে, একটা বিস্ফোরণ হতে চলেছে উইথিন ভেরি শর্ট। তারপর বলেন 2023 সালে অনপ্যাসিভ দ্বারা মানবতার কল্যাণে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু যত ধরনের কার্যক্রম ছিল 2024 সালে তার থেকে আরও বেশি কিছু হতে চলেছে। তারপর ও ব্লেসের কথা বলা হয়েছিল, যে ও ব্লেস যেটা আছে সেটা
কিন্তু আমরা ও ব্লেসের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ এবং ও ব্লেসে আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট এবং আমাদের যে প্রতিশ্রুতি ও ব্লেস আছে সেটা অবশ্যই করে আমরা কিন্তু আরও দুর্দান্তভাবে 2024 সালে কমপ্লিট করব। এরপর কিন্তু বলা হয়েছে যে দেখুন বারংবার কালকে কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে লাস্ট কথা তার ছিল যে দুর্দান্ত রাইডের জন্য আপনি প্রস্তুত হন। আশা করি আপনারা সবাই ঈশ্বরের তৈরি, আপনার অনন্য গুণ ক্ষমতা অর্থাৎ সবার মধ্যে যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে এবং সবাই যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির দ্বারা অনপ্যাসিভের প্ল্যাটফর্মে সাকসেস হওয়ার যোগ্যতা রাখেন সেটাই তিনি বলেছেন নিজের উপর বিশ্বাস রাখুন। তিনি কিন্তু বারবার কালকে ফিজিওনমির কথা বলেছেন যে প্রতিটা মানুষের মুখ কিন্তু বলে দেয় যে তার ভিতরে কোন ধরনের কোয়ালিটি আছে। তাই তিনি বলেছেন যে নিজেকে দেখুন, নিজের সাথে কথা বলুন, নিজের কোয়ালিটিগুলোকে আইডেন্টিফাই করুন এবং নিজের কোয়ালিটির দ্বারা কিন্তু অনপ্যাসিভের সাথে সমৃদ্ধ হন। এটাই কিন্তু তিনি বারবার বলেছেন এবং আপনারা প্রস্তুত থাকুন যে ডেলি অনপ্যাসিভে শুধু গুড নিউজ এটা শোনার জন্য। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।